নিয়োগের দাবিতে ইন্টারভিউ বঞ্চিত 2014 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। অবস্থান বিক্ষোভে শুক্রবার চোখে পড়েছিল পুলিশের অতি সক্রিয়তা। 59 জন চাকরি প্রার্থীকে কার্যত টেনে হিঁচড়ে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। রাতভর তাদের রাখা হয় থানায়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। অবশেষে আলিপুর আদালতে শনিবারের রায়ে 55 জন মহিলা চাকরি প্রার্থী 30 জানুয়ারি পর্যন্ত পেলেন অন্তর্বর্তী জামিন। ব্যক্তিগত 2000 টাকার বন্ডে মিলল এই অন্তর্বর্তী জামিন। তবে জেল হেফাজতেই 4 জন পুরুষ চাকরি প্রার্থী। আদালত সূত্রে খবর, 25 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন পুরুষ চাকরি প্রার্থীরা। 25 ডিসেম্বর মামলার শুনানিতে ওই চাকরি প্রার্থীদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে আদালতে। আপাতত মহিলা চাকরি প্রার্থীদের জামিনে মিলেছে আংশিক স্বস্তি, তা বলার অপেক্ষা রাখে না। সেই 25 ডিসেম্বরে এই 4 জনের জন্য আবার ফার্দার বেল হিয়ারিং হবে। আমরা বেল পিটিশন দেবো, দিয়ে হিয়ারিং করবো। তারপর যদি ওনাদের অন্তর্বর্তীকালীন হয় তাহলে হয়তো 30 পর্যন্ত থাকতে পারে। আর যদি অন্তর্বর্তী না দিয়ে যদি ওটা কনফার্ম বেল হয় তাহলে একটা নতুন ডেট পড়তে পারে। যে 4 জন আমাদের চায়ের দোকানে চা খাচ্ছিল, তাদেরকে অ্যারেস্ট করে আজকে এইরকম পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছে। এবং একজন ক্যান্ডিডেট ছিল চায়ের দোকান থেকে ফোনে লাইভ করছিল, তার ফোনে লাইভটাও আছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু আমরা হচ্ছে অসহায়, আমরা আহত বাঘ। আমাদের আন্দোলন হবেই, কারণ আমাদের জীবনে 10টা বছর চলে গেছে, বয়স শেষ হয়ে গেছে। আন্দোলন ছাড়া আমাদের কিছুই নেই। আদালতের রায় ঘোষণার পর চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস সামিমের সাফ জবাব, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল মূলত চাকরি প্রার্থীদের মৌলিক অধিকার। সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। হাজরা ক্রসিং সেখানে গিয়ে পিসফুলি অ্যাসেম্বল করে বলছে আমাদের সিট আপডেট করো, সেখানে গিয়ে বলছেন আপনি ভিভিআইপি সিকিউরিটি ব্রিচ হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন না এইভাবে। নিজেদের মৌলিক অধিকার প্রয়োগের পরিণাম চাকরি প্রার্থীদের কারাবাস। এ রাজ্যে বারবার খর্ব হতে দেখা যায় সাধারণ মানুষের অধিকার, তবুও বঙ্গের সরকারের মুখে কুলো। এটাই কি তবে সরকারের আসল রূপ? প্রশ্ন থেকেই যায়। আগামী দিনে আদালতের রায় বিচারাধীন চাকরি প্রার্থীদের কি গতি হয়, এখন সেটাই দেখার। ব্যক্তিগত 2000 টাকার বন্ডে একজন জামিনদারের উপস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেওয়া হয়। তার পাশাপাশি বাকি যে 4 জন পুরুষ প্রার্থী ছিলেন, সেই 4 জনকে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।